হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুক উইথ কণিকা। ফ্রেন্ডস, এখন তো সরকার আবার করে লকডাউন ঘোষণা করে দিল। এই সময় করোনা ভাইরাসের জন্য বাইরের খাবার খাওয়া একদমই সেফ নয়। কিন্তু আপনার মাটন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে, তখন আপনি কি করবেন? আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই ইজি এবং চটজলদি বানানো যায় এরকম একটি মাটন বিরিয়ানি রেসিপি, যেটি প্রেশার কুকারে করা যায়। তো চলুন দেখে নিই প্রেশার কুকারে কি করে মাটন বিরিয়ানি তৈরি করা যায়। প্রেশার কুকারে মাটন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে একটি প্রেশার কুকার আমি চড়িয়ে দিলাম। প্রেশার কুকার গরম হতে ওর মধ্যে আমি 10 ml মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুজনের মাপে তৈরি করেছি, তাই 10 ml দিচ্ছি। আপনি যদি 4 জন করেন তাহলে 20 ml দেবেন। তারপর আমি ওর মধ্যে 30 ml সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টি তেজপাতা এবং অল্প করে গোটা গরম মশলা। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ এবং দারচিনি। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি ফোড়নটা একটু গরম হতেই আমি ওর মধ্যে 3টে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম মাপের 3টা পেঁয়াজ নিয়েছিলাম আমি। পেঁয়াজটাকে খুব সুন্দর লাল করে ভাজতে হবে। এবার আমি ওর মধ্যে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো রসুন পেস্ট হবে। দিয়ে একটু রসুনের কাঁচা গন্ধটা যেতেই আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে একদম লো ফ্লেমে রাখবেন আঁচটা। আমি এখানে আদা এবং জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে গুঁড়ো মশলা বলতে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ লবণ এবং একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। আমি যে মশলাগুলো দিলাম সব টিস্পুনের মাপে ছিল, আপনারা টেবিল স্পুনের মাপে বড় মাপে দেবেন না। এবার আমি ওর মধ্যে টুকরো করে কেটে রাখা মাটন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষে নিতে হবে কিছুক্ষণ।
এবার আমি কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আপনারা যে কোনো ব্র্যান্ডেই নিতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের বাজারে কিনতে পাওয়া যায়। একটু আমি খুব সুন্দর করে কষে নিচ্ছি। বিরিয়ানি মশলাটা একটু পরেই দিতে হয়, এটা প্রথমে দিলে মশলাটা একটু জ্বলে যেতে পারে বা একটু পুড়ে যেতে পারে, মানে মশলাটা যে গন্ধটা সেটা প্রথমে দিলে চলে যাবে, একটু এর জন্য আমি শেষের দিকে দিয়েছি। এবার আমি ওর মধ্যে 1.5 বাটি মতো জল দিয়ে দেবো। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে মোটামুটি 8টা সিটি পর্যন্ত ওয়েট করব। আর এদিকে আমি বিরিয়ানি চালটা 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। 8টা সিটি হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে। আমি প্রেসার কুকারটাকে আমি খুলছি। দেখুন মাটনটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবং গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এবার আমি ওর মধ্যে বিরিয়ানি রাইসটা দিয়ে দিচ্ছি। এখানে বিরিয়ানি রাইসটা যে বাটিতে আমি জল দিয়েছিলাম ওই বাটির আড়াই বাটি বিরিয়ানি রাইস হয়েছে। মোটামুটি এখানে আমি 400 গ্রাম মতো চাল হবে। 400 গ্রাম মতো আমি চাল নিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো গরম মশলা যেটা। এবার একটু গরম মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি যেহেতু আড়াই বাটি চাল নিয়েছি তার জন্য আমি 4 বাটি জল দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পরে 1টা সিটি পর্যন্ত আমি অপেক্ষা করব। 1টা হুইসেল আসলে বিরিয়ানি হয়ে যাবে, একদম কমপ্লিটলি রেডি। দেখুন 1টা সিটি হয়ে গেছে। এবার আমি খুলে দেখলাম ঠান্ডা হওয়ার পর এত সুন্দর বিরিয়ানি রেডি হয়েছে। জলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে দেওয়া। দেখুন আপনাকে এখানে চাল জলের মাপটা খুবই ভালো করে জানতে হবে, তাহলে পারফেক্ট হবে। দেখুন খুব সুন্দর পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে এবং খেতেও খুবই টেস্টি এবং খুবই কম সময়ে মাত্র 20 মিনিটের মধ্যে বিরিয়ানিটি রেডি করেছে। তা আপনিও যদি এইরকমভাবে খুব ইজি প্রসেসে বিরিয়ানি বানাতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করুন এবং রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।